রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ। শেখ হাসিনা সরকারের দেশি বিদেশি ঋণ ছিল 18 লাখ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পর যা বেড়ে দাঁড়ায় 23 লাখ কোটি টাকারও বেশি। এই ঋণের বোঝা মাথায় নিয়ে যাত্রা শুরু করলো বিএনপি সরকার। শপথ করিতেছি যে নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হয়েছেন চট্টগ্রাম 11 আসনের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি ও দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। 2001 সালে বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন আমির খসরু। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনায়েদ সাকি। বিএনপির সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় স্থান পেলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। সিলেট 1 আসন থেকে প্রথমবার নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে তাকে। এই 3 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শরীফুল আলম। ধানের শীষের টিকিটে কিশোরগঞ্জ 6 আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভার পড়েছে টেকনোকেট মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের উপর। এই 3 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন টাঙ্গাইল 5 আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সামলানোর ভার পড়েছে সিলেট 4 আসনের এমপি আরিফুল হক চৌধুরীর কাঁধে। এই 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির সমর্থনে পটুয়াখালী 3 আসন থেকে বিজয়ী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।